বসো। এই বাড়িটা আজকে থেকে তোমার। আচ্ছা, বেশ। ভালোই তো বেশ বাড়িটা। শ্রেয়া, হ্যাঁ আসি। হ্যাঁ বলো। এটা আমার গার্লফ্রেন্ড, আর ও আজকে থেকে আমার সাথেই থাকবে। সে তো দেখতেই পাচ্ছি। সব কিছু দেখে নিয়েছো, সবটা ক্লিয়ার, আর লুকোচুরির কোনো ব্যাপার নেই তোমার সামনে। এখন আর তোমাদের লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না, এখন সবটাই প্রকাশ্যে। হ্যাঁ একদমই তাই, লুকিয়ে লুকিয়ে দেখা করতে আমার ওরা ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম যে সব কিছু জানিয়ে দেওয়া বেটার। ঠিক আছে, তুমি তোমার ব্যাগ গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যেতে পারো। যাওয়ার আগে তোমাদের একটু চা করে দিয়ে যাই। থাক, করতে হবে না, তুমি আসো। বোঝে না নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? হয়তো বুঝতে পারছে না, খুব শক্ট হয়ে গেছে না। চলে গেল। বাদ দাও তো। আজকে অনেকটা প্রেশার ছিল। এই খাবার দাবার কি আছে দাও না। কিসের খাবার? কিসের খাবার মানে? আমি ডিনারের কথা বলছি। ডিনার তো আমি অর্ডার করে নিয়েছি বাইরে থেকে। আমারটা কোথায়? তোমারটা তো অর্ডার করিনি। তুমি কি খাবে আমি কি করে জানি? মানে তুমি বাড়িতে রান্না করোনি? আমি রান্না করতে যাব কেন? আজও আমি তো না খেয়ে আছি। আমি কি করতে পারি? তুমি না খেয়ে আছো, তুমি বাইরে থেকে খাবার আনোনি কেন তোমার জন্য? আমি কি জানতাম? তুমি কি বলেছো আমাকে একবারও? এতে বলার কি আছে? এটা তো নর্মাল বিষয়। এটা নর্মাল বিষয় কি করে হয়? আমি তো জানি বাড়িতে তুমি রান্না করেছো, আমি তাই জন্য এই বাড়িতে এসেছি। আর এটাই স্বাভাবিক ব্যাপার না? তুমি কি আমায় নিজের এক্স ওয়াইফের মতন ভেবেছো নাকি যে আমি ঘরে বসে তোমার জন্য রান্না করব? আমার কি নিজস্ব কোনো পার্সোনাল লাইফ নেই নাকি? আমি অত করতে পারবো না, নিজেটা নিজে নিয়ে আসো, এনে খাও তুমি। ও তুমি চলে এসেছো? হ্যাঁ এসো এসো, বসো, আমি তোমার জন্য খাবার রেডি করেই রেখেছি। তুমি এখনো ঘুমাওনি কেন? আমি তোমাকে কখনো খাবার না খাইয়ে নিজে ঘুমিয়ে পড়েছি? তুমি এরকম করে প্রতিদিন আমার জন্য ওয়েট কেন করো? তুমি তো জানো আমার দেরি হয়। তাহলেই বা আমি কি না খাইয়ে তোমায় আমি নিজে ঘুমিয়ে পড়বো? দেখো এরকম করো না, কিন্তু নিজের শরীরের কেয়ার করো। তুমি এখন আমার সাথে তর্ক করা বন্ধ করো। আর তাছাড়াও খালি পেটে তো ঘুম আসে না, তুমি খেয়ে নাও, তারপর আমিও খেয়ে ঘুমাবো, খুব ঘুম পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমি সত্যি বুঝতে পারি না তোমার হাতে জাদু আছে নাকি খাবারটাই সুন্দর। চুপ করো তো, এখন খাও। সোহা শোনো না, কালকে বাড়িতে মা বাবা আসছে। কি? তুমি ওদের জন্য ভালো মতো কিছু রান্না করো, কিন্তু ওরা অনেক দিন পরে আসছে এ বাড়িতে। তোমার মা বাবা আসবে, তাতে আমি কি করব? তুমি কি বলছো এগুলো? আমার মা বাবা কি তোমার বাবা মা নয়? কি সব বলছো? আর তুমি পারমিশন নিয়েছো আমার কাছ থেকে যে তোমার মা বাবা এই বাড়িতে আসছে? আরে তুমি কি বলছো এগুলো? যা বলছো ভেবেচিন্তে বলছো তো? এটা ভুলে যেও না যে এই বাড়িটা এখন আমার। এখানে কে আসবে কে আসবে না সেটা আমাকে জিজ্ঞাসা করতে হবে তারপর। সোহা, তুমি কিন্তু নিজের লিমিট ক্রস করে যাচ্ছ। আর হ্যাঁ, এই বাড়িতে থাকতে গেলে আমি যেটা বলবো ঠিক সেরকম ভাবেই থাকতে হবে, কারণ তুমি নিজে বলেছো যে এই বাড়িটা এখন আমার। আমার যেটা খুশি আমি সেটাই করতে পারবো। সোহা, আমি তোমাকে এত ভালোবাসি, যার জন্য আমি আমার এক্স ওয়াইফকে পর্যন্ত ছেড়ে দিয়েছি। তারপরে তোমার কাছ থেকে কিন্তু এই বিহেভিয়ারটা আমি আশা করিনি। তোমার আগের যে ওয়াইফ ছিল সে তোমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমি তোমার জন্য এত কিছু করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি না, ঠিক আছে? তুমি এগুলো বলে কি প্রমাণ করতে চাইছো? মানে আমার আর তোমার মধ্যে কোনো ভালো রিলেশন নেই? মানে তুমি আমাকে ভালোই বাসো না? এই শোনো, আমি না তোমাকে ভালোবাসি না, ঠিক আছে? তোমার টাকা ছিল তাই জন্য আমি তোমায় বিয়েটা করেছি। আর একটা কথা, যে নিজের ওয়াইফের হতে পারলো না সে আমার কি করে হবে?